বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। সমস্ত প্রশংসা হামদ সানা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাতের পরে গুটি কয়েক বান্দাকে কবুল করে এখানে বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো নিজস্ব ভাষা দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এর পরপরই দরুদ শান্তি বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তি দূত বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত দরুদ তাসলিম আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এবং হাদিসের মধ্যে অসংখ্য হাদিস এবং কোরআনের আয়াতে উল্লেখ করেছেন ইলম সম্পর্কে, জ্ঞান সম্পর্কে, বিদ্যা সম্পর্কে। ইলম আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে জ্ঞান, বিদ্যা। এই সম্পর্কে অসংখ্য আয়াত আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের 5টা আয়াত যে প্রথম নাজিল করেছেন কোরআনের, এটা আমরা অনেকেই জানি। যেখানে আল্লাহ তাআলা নবীকে বলছেন ইকরা, পড়ো। পড়ার কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পড়ার কথা। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যিনি বুখারী শরীফ লিখেছেন, এই বুখারী কিতাবের মধ্যে তিনি একটা অধ্যায় রচনা করেছেন, একটা বাব রচনা করেছেন আল ইলমু ক্বাউলু ক্বাবলাল আমাল। ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, বিদ্যা অর্জন করতে হবে কথা বলার আগে, আমল করার আগে। তার মানে জ্ঞান অর্জন করা কি জরুরি। আপনি আমল করবেন, নামাজ পড়বেন, যতক্ষণ পর্যন্ত নামাজ সম্পর্কে জানবেন না ততক্ষণ পর্যন্ত আপনার উপর নামাজ ফরজ নয়। আপনাকে আগে জানতে হবে যে নামাজ ফরজ, এটা এভাবে পড়তে হবে, এভাবে এই জিনিসগুলো জানতে হবে। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা বাব, একটা অধ্যায় রচনা করেছেন আল ইলমু ক্বাউলু ক্বাবলাল আমাল। ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে আমল করার আগে এবং কথা বলার আগে। না জেনে কোনো কথা বলা যাবে না, আগে জেনে তারপরে কথা বলতে হবে। না জেনে কোনো আমল করা যাবে না, আগে জানার পরে তারপর আমল করতে হবে। তো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে তলাবুল ইলম ফরিজাতে আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেকটা মুসলিম নর নারীর উপরে আল্লাহ তাআলা কি করেছেন? ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা ফরজ করেছেন। নাকি এটা সুন্নাত না নফল? কি এটা ফরজ না? ফরিজাতে আলা কুল্লি মুসলিমিন, সমস্ত মুসলিমের উপর দ্বীনি ইলম অর্জন করা ফরজ। এখান থেকে আপনিও রেহাই নাই, আমাকেও ছাড় দেওয়া হয় নাই। আপনাকেও অর্জন করতে হবে, আমাকেও অর্জন করতে হবে। বলবেন যে আমি হয়তো বা শিক্ষা জ্ঞান অর্জন করি নাই, এখন আমি কিভাবে করব? এখন তো আমার বয়স শেষ পর্যায়ে। জ্ঞান অর্জন ছাত্ররা করবে, তারা স্কুলে পড়বে, বই পুস্তক পড়বে। নাকি আপনাদের শিক্ষার ব্যবস্থা নাই? আছে। মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে ইলম অর্জন করতে হবে। এবং ইলম অর্জন করার অনেকগুলো মাধ্যম আছে। শুধু স্কুলে পড়লেই ইলম অর্জন হয় তা নয়, শুধু মাদ্রাসা পড়লেই ইলম অর্জন হয় তা নয়। অনেক, যেমন আমাদের জামাতে ইসলামের যে সংগঠন আছে, এর বই আছে না, বই পুস্তক আছে না, এগুলো আপনি সর্বদাই পড়েন, এগুলো অধ্যয়ন করবেন, এর মাধ্যমে আপনি ইলম অর্জন করবেন। এনাদের যে মাসিক পত্রিকা আছে, পত্রিকা পড়বেন, ইলম অর্জন করতে পারবেন। আমাদের এরকম মাসিক পত্রিকা আছে, এটা পড়বেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনার বয়স 60-70 কি হয় হোক, এটা দেখার বিষয় নয়। আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, এটা আগে আপনাকে লক্ষ্য করতে হবে। এর জন্য পড়ার বিকল্প কোনো রাস্তা নাই, পড়তে হবে। মরার আগ পর্যন্ত পড়ে পড়ে যেতে হবে। এখন যারা পড়তে পারি না তারা চেষ্টা করবেন, পড়ার চেষ্টা করবেন, কোরআন আছে কোরআন শেখার চেষ্টা করবেন। অথবা এই যে দাওয়াতি মাজলিস, এই যে আলোচনার বৈঠক, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, এই বৈঠকে এসে সময় দেবেন। লাভ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাতুল মাসাবির হাদিস, জিকির নামক একটা অধ্যায় রয়েছে মিশকাতুল মাসাবির। এই অধ্যায়ের মধ্যে হাদিসটা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে আকিক বা গোঠা নামক বাজারে যাবে, গেলেই 2টা উট পাবে। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কে না চায়? বাজারে যাবো, গেলে 2টা উট পাবো, চুরি করাও নয়, টাকা দিয়ে কিনে নেওয়া নয়, শুধু বাজারে গেলেই এটা দেওয়া হবে। আল্লাহ রাসূল, এটা কে না চায়? বলতেছেন, তোমাদের কোনো ব্যক্তি যদি
তো হাদিসের মধ্যে বলা হচ্ছে, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি সকালবেলা মসজিদে যায়, গিয়ে সেখানে 2টা আয়াত নিজে শিক্ষা করে অথবা অপর কাউকে শিখিয়ে দেয়। কাজ কয়টা? 2টা। কোরআনের আয়াত নিজে শিখবে অথবা অপর কাউকে শিক্ষা দেবে। তাহলে 2টা আয়াতকে যদি শিক্ষা করে অথবা শিক্ষা দেয়, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করবেন? 2টা উট দান করে দেবেন। সুবহানাল্লাহ। 2টা উট আল্লাহর রাস্তায় দান করে দিলে যত নেকি হয় তত নেকি তার আমলনামায় দিবেন। তাহলে শর্ত হচ্ছে মসজিদে এসে হয় কোরআনের তালিম দিতে হবে অথবা তালিম নিজে নিতে হবে, কোরআন থেকে আয়াত পড়তে হবে। এটা কি সোজা কাজ না? তো আমরা এখানে আসতেছি, কোরআন থেকে আলোচনা করতেছি না। কোরআন আয়াত বললাম সূরা আলাকের আয়াত, এরপর সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলছেন, ফালাম, হে মানুষ সকল তোমরা জেনে নাও, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া হক কোনো উপাস্য নেই। আল্লাহ সম্পর্কে আগে জ্ঞান অর্জন করো, আল্লাহ সম্পর্কে আগে ধারণা নাও। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকে বললেন ইকরা, পড়ো। আর সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এবং সূরা ইকরার এটা তো বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আয়াতে বললেন পড়তে হবে কার নামে? যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। তো আল্লাহর নামে পড়তে হবে, আল্লাহকে আগে জানতে হবে। সূরা মুহাম্মাদে আরো ক্লিয়ার করে বললেন যে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে তোমরা আগে জেনে নাও আল্লাহ সম্পর্কে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ সম্পর্কে আগে জ্ঞান অর্জন করতে হবে। এখন যদি আমি অনেককে প্রশ্ন করি, আল্লাহ সম্পর্কে যদি প্রশ্ন করি, অনেকে প্রশ্নে ফেল করবে। আল্লাহ সম্পর্কে আমাদের অনেকে ধারণা নাই, এটা বাস্তব সত্য কথা। এখন আল্লাহ সম্পর্কে আগে আল্লাহ তাআলা জ্ঞান অর্জন করতে বললেন। এখন আপনার সন্তান কথা বলা শুরু করেছে, এখন বলেন তো ওই সন্তানটাকে আগে আপনি কি শিখাবেন? আল্লাহ সম্পর্কে আগে ধারণা দিতে হবে না? আগে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাতে হবে, আগে আল্লাহ বলা শিখাতে হবে, তারপরে পৃথিবীর যত জ্ঞান আছে সব শিখান। কিন্তু আমরা কি করি? আমরা কখনো এইভাবে দেখিও না, এইভাবে নেইও না যে আল্লাহ তাআলা এটা ফরজ করেছেন, তার সম্পর্কে আগে জানতে বলেছেন। আজকে স্কুল, কলেজ, মাদ্রাসা, কিন্ডারগার্টেন যেগুলা দেখতেছি, এগুলো সবগুলোই কোরআন হাদিসের বিরোধী। সামান্য কিছু প্রতিষ্ঠান ছাড়া। সবাই তো হাজিরিন, আমার একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর 4 বছর, 3 বছর, 5 বছর হচ্ছে, আমরা প্লে, নার্সারি, কিন্ডারগার্টেন এগুলোতে দিচ্ছি। সরাতে অজগর, অজগরটি আসছে তেরে, কি শিখাচ্ছি আমরা? এই শিক্ষা দিয়ে কোনো কাজ হবে না। এই যে সমাজের মধ্যে বাতিল যে শিক্ষাগুলো আছে, এই শিক্ষাগুলোকে পরিবর্তন করে আমার সন্তানটা যাতে তাওহীদ ভিত্তিক শিক্ষা শিখে, আল্লাহর ওহী ভিত্তিক জ্ঞান অর্জন করতে পারে, এই কারণে আমরা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি এবং মাদ্রাসার সিলেবাসে এইভাবে আমরা পড়াচ্ছি যে শরিয়াতে আল্লাহ, শরিয়াতে আল্লাহ, এইভাবে সবগুলো শিক্ষা আমরা আল্লাহ সম্পর্কে ধারণা দেওয়াচ্ছি। আচ্ছা, শরিয়াতে তারা আম শিখাচ্ছে যে শরিয়াতে আমটি আমি খাবো পেরে, এই শিক্ষাটা তার কোনো কাজে লাগবে? কিন্তু আমরা শিখাচ্ছি যে শরিয়াতে আল্লাহ, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক। তো এই যে এইভাবে শিক্ষার সংস্কার করে আমরা প্রতিষ্ঠান চালানোর চেষ্টা করতেছি। তো যাই হোক, আমি আলোচনা দীর্ঘায়িত করবো না। আমি জাস্ট বলতে চাচ্ছিলাম যে আপনাদের বাড়ির পাশে আমরা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। এই মাদ্রাসাটা অবশ্যই আপনাদের সহযোগিতা দরকার আছে কিনা? যেহেতু এই মাদ্রাসা সরকারি ভাবে কোনো অর্থ আসে না, কওমি যে মাদ্রাসাগুলো আছে এগুলো সব আপনাদের আমাদের টাকায় চলে, আপনাদের আমাদের দানে কিন্তু চলে। সমিত হাজিরিন, এজন্য আপনাদেরকে আমরা বলবো যে আপনাদের পাশে যেহেতু এটা মাদ্রাসা, আর এটা যেহেতু সরকারি কোনো অনুদান আসে না, যেহেতু এই মাদ্রাসাটা আপনার আমার অনুদানেই চলে, আপনার আমার সন্তানরাই সেখানে লেখাপড়া করে, এজন্য আসুন একটু আপনারা আমাদের মাদ্রাসার প্রতি সহায় হবেন। দেখেন আমাদের মাদ্রাসা, আমরা এটা কোনো দল সংগঠন কোনো কিছু না, এটা আমরা এই মাদ্রাসা মনে করতে আমাদের শিক্ষক আপনাদের এলাকারই আছে। যে ভাইয়ের স্ত্রী আপনারা চেনেন সবাই, যে বাংলা ইংরেজি পড়ার জন্য তার স্ত্রীকে আমরা নিচ্ছি, তিনি শিক্ষা দিচ্ছেন। এবং আমাদের হিফ শাখায় কোরআন মুখস্থ করার জন্য হানাফির একজন হাফেজ নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এখানে কোনো গরিমসি করি না যে এখানে আলে হাদিসের কোনো ইয়া দিতে হবে, এটা না। কোরআন কি এটা কি হাদিসের আলাদা, হানাফিদের আলাদা? কোশ্চিন কালে নয়। কোরআন কিতাবুল আল্লাহর কিতাব, এটা এক, হাদিসও এক। হাদিসও আমরা বলি সিয়াসাতটা, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, এগুলোই পড়ানো হয়, এর বাইরে কিছু না। সবাই তো হাজিরিন, তো আমরা মনে করি যেটা দল সংগঠন সবকিছু বাদ, আমরা মুসলিম হিসাবে এই মাদ্রাসা চালাচ্ছি, আমরা এই মাদ্রাসার শিক্ষক হিসাবে আমরা সবাইকে নিচ্ছি, সব গ্রুপের লোককে আমরা নেওয়ার চেষ্টা করতেছি।
এবং আমরা সবার কাছ থেকে দানেরও আহ্বান করি। এবং আমাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে আর দুই একটা কথা বলে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। যে আমরা এই প্রতিষ্ঠানটা গড়েছি, আমাদের লক্ষ্য হচ্ছে যে এই প্রতিষ্ঠানে একটা বাচ্চা হাফেজ হবে, হিফজে লেখাপড়া করবে, হাফেজ হওয়ার পর তাকে আমরা ক্লাস 1, 2, 3 পর্যায়ে দাখিল শ্রেণীর, এই যে আপনাদের ওয়ারিসিয়া মাদ্রাসা, তাদেরই ক্লাস 10 পর্যন্ত যে বইগুলো আছে আমরা সেই বইগুলো নিয়ে এসে পড়াচ্ছি। তার সাথে কোরআন অ্যাড করেছি, তার সাথে হাদিস অ্যাড করেছি। আমরা বাইরের কোনো বই পড়াচ্ছি না, কিছু সংস্করণ করে চলতেছে আলহামদুলিল্লাহ। তো এই যে আমাদের সিলেবাস, এই সিলেবাসে যদি একটা বাচ্চা কি হয় পড়াশোনা করে, আমাদের লক্ষ্য হচ্ছে যে সে একটা হাফেজ হবে, হওয়ার পরে দাওরা পাস করবে, দাওরা কওমি মাদ্রাসার সর্বোচ্চ লেভেল যেটা দাওরা, এরপর মুফতি, তো এই দাওরা পাস করবে। এরপর হচ্ছে সে চাইলে দাখিল পরীক্ষা দেওয়াবো আমরা তাদের, এবং কেউ যদি চাই যে আমার সন্তানটাকে আমি মেট্রিক পরীক্ষা দেওয়াবো, তাও আমরা করবো। যেমন আমাদের বর্তমান প্রিন্সিপাল, যিনি একটু পরে আলোচনা নিয়ে আসবেন ইনশাআল্লাহ, তার সম্পর্কে একটু বলি। তিনি কওমি মাদ্রাসায় দাওরা করেছেন আলহামদুলিল্লাহ, এরপরে আপনার মানে কামিল মাদ্রাসা থেকে কামিল করেছেন আলহামদুলিল্লাহ, এরপরে আবার মাস্টার্স করেছেন আলহামদুলিল্লাহ। এটা সম্ভব, আমরা যে সিলেবাসে চালাচ্ছি এই সিলেবাসে তিনি তৈরি হয়েছেন। তো এই সিলেবাসে আমরা চাই যে একটা বাচ্চা কেন শুধু কওমিতে পড়ার পর সে বাংলা জানবে না, বাংলাতে কোনো তার ডিগ্রি থাকবে না, সে বাংলাতে অনন্য কিছু করতে পারবে না, কেন এটা করতে পারবে না? এই জন্য আমরা চাই যে মধ্যমপন্থী একটা শিক্ষা, সবার কাছ থেকে আমরা শিক্ষা নেওয়ার পরে, সবার কাছ থেকে সব সিলেবাস গুলো নেওয়ার পর আমরা মধ্যমপন্থী একটা সিলেবাস তৈরি করেছি, যে সিলেবাসে একজন হাফেজ হবে, দাওরা পাস করতে পারবে, কামিল পাস করতে পারবে, সে চাইলে বিশ্ববিদ্যালয়ে পড়বে, মাস্টার্স পাস করবে, কোনো সমস্যা নাই, চাইলে সে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে। আমাদের কথা হচ্ছে যে একটা বাচ্চাকে আমরা দাখিল পর্যন্ত আমরা রাখবো আমাদের মাদ্রাসায়, দাখিল পর্যন্ত তাকে সবকিছু আমরা শিক্ষা দেবো। দাখিল পাস করার পর সে এখন যে লাইনে যাবে সে লাইনে পড়তে পারবে, কোনো সমস্যা নাই। এই নিয়তেই আপনারা জানেন চক্ষু ডাক্তার মনিরুজ্জামান, তিনি তার মেয়েকেও এখানে রেখেছিলেন যে তার মেয়েটাকে তিনি কি করবেন, মৌলিক যে শিক্ষাগুলো দিবেন, দেওয়ার পর তাকে সে আবার ডাক্তার বানাবে, সমস্যা নেই, পরবর্তীতে গিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হোক না করে বানাতে পারবে। সবাই হাজিরিন, যাই হোক আমি আলোচনা দীর্ঘায়িত করছি না। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে আলোচনা নিয়ে আসছেন আমাদের দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ভাই মোহাম্মদ বেলাল হোসেন। আমি তাকে আলোচনা রাখার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। الحمد لله প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা সালাতুল মাগরিব আদায়ের পরে বডি কয়েকগুলো তাওহীদ ও রিসালাতের কথা শোনার জন্য, ইলমি কথা শোনার জন্য একত্র হয়ে বসেছি। আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদেরকে ইলম সম্পর্কে কিছু তথ্য দিব যেটা আপনাদের জন্য একান্ত জরুরি বলে মনে করছি। আমি সূরা জুমার 39 নম্বর সূরা আয়াত নম্বর 9 এর শেষের একটা অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি জানিয়ে দিন, মানুষকে বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না এরা কি সমান? আপনারা বলেন দেখি, যারা জানে আর যারা জানে না এরা কি সমান? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই যারা শিক্ষিত, নিশ্চয়ই যারা বুদ্ধিমান জ্ঞানী, এডুকেটেড পারসন, এরাই কেবল উপদেশ গ্রহণ করে। তাহলে উপদেশ কি সবাই গ্রহণ করবে? যে লোকটা কিছুই জানে না, কোরআন হাদিস কিছুই জানে না, তাকে যদি বলা হয় আসুন দিনের প্রচার করতে হবে, ওই লোকটা বুঝবে? যে লোকটা কিছুই কোরআন হাদিস পড়েনি, জানে না, শোনে না, লোকটাকে যদি বলা হয় আসুন ইলম চর্চা করি, লোকটা আসবে? আসবে না। তার মানে লোকটা বুঝবে না কিভাবে করতে হবে, তার নিয়মে জানবে না। এজন্য সবার আগে
জানতে হবে, পড়তে হবে। জ্ঞান সবার আগে, ইলম সবার আগে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম নাযিল করার প্রথম যে আয়াত নাযিল করেছেন, এটা সূরা আলাক এর 5 আয়াত যেটা শুনলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা উপর জোরে জিবরাইল আমিনের মাধ্যমে জোরে জোরে পড়তে বলছিলেন যে বলো, তুমি পড়ো। বলছে লা আনাবি আদরি, আমি পড়তে জানি না। আবার সিটি ধরে বলছিল পড়ো, আমি পড়তে জানি না। আবারও বলছেন। সর্বশেষ যখন 3 বার হয়ে গেছে তখন বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে পড়ার আগেও আমাদের শিক্ষা নিতে হবে কার নাম দিয়ে আমি পড়ালেখা করছি, কার নামে আমি পড়ালেখা করছি, কার নামে ইলম চর্চা করছি, এটাও আমাকে জানতে হবে। শয়তানের নামে যদি আমি পড়ি, যদি আমি এই দেশের সরকারের নামে পড়ালেখা করি, এমনকি পার্লামেন্টের বা হোয়াইট হাউসের প্রধান যিনি, অথবা আমেরিকার প্রধান, অথবা যে কোনো দেশের প্রধান কোন ব্যক্তির নামে যদি আমি পড়ালেখা করি, তাহলে আমার এই পড়ালেখা শয়তানি পড়া। তাগুতের নামে কখনো পড়া হয় না, ইলম হয় না। তাগুতের নাম নিয়ে কখনো ইলম চর্চা হয় না। সবার আগে সব কিছুকে পরিত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত, তুমি জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এর আগে জানতে করতে হবে। মানে লা ইলাহা মানে কোনো ইলাহ নেই। যত মানুষ ইলাহ বানিয়ে নিয়েছে, যত তাগুতি শক্তিকে বানিয়ে নিয়েছে, যত মানুষ পীর মুরিদ বানিয়ে নিয়েছে, যত মানুষ আজকের ওই খানকায় যাচ্ছে, মূর্তি রাস্তানায় যাচ্ছে, এই সবগুলোকে আগে পরিত্যাগ করতে হবে। এরপরে বলছে ইল্লাল্লাহ, হ্যাঁ একজন কেবলমাত্র আছেন, সেটা হলো আল্লাহ। আল্লাহর নামে করতে হবে, আল্লাহর নামে জানতে হবে। তাহলে ইলমটা হবে আল্লাহর নামে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে এই প্রসঙ্গে কিছু তথ্য দেব, যে তথ্যগুলো আপনাদের জীবনে কাজে লাগতে পারে। আজকের সালাতে, সালাতুল মাগরিবে বা নামাজে, মাগরিবের নামাজে আমরা শুনলাম একটা আয়াত তেলাওয়াত করা হয়েছে, সূরা সফ এর 7 নম্বর আয়াত, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা, তারা চায় লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরকে তারা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। আল্লাহর নূর মানে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন মানি, যে ব্যক্তি পার্থক্য করতে চায় হক এবং বাতিলে, নূর হচ্ছে ইলম, নূর হচ্ছে আল্লাহ প্রদত্ত জ্ঞান, নূর হচ্ছে আল্লাহ প্রদত্ত দ্বীন বা ধর্ম, এটাকে যারা নিভিয়ে দিতে চায়, আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তাআলা এটাকে উজ্জ্বল সমুজ্জ্বল করে রাখেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদি বা কাফেররা এটাকে খারাপ মনে করে। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর দ্বীনকে যারা নিভিয়ে দিতে চায়, অথচ আল্লাহ তাআলা তার দ্বীনকে উজ্জ্বল করে রাখেন, জ্বালিয়ে রাখেন, প্রচার করে দেন। যদি বাইরা কাফের অবিশ্বাসীরা অপছন্দ করে থাকেন, এখন যেখানে দ্বীন চর্চা হয়, যেখানে দ্বীন শেখা হয়, ইলম শেখা হয়, সেখানে গিয়ে অবশ্যই আমাদেরকে জড়ো হতে হবে, ইলমের আস্তানায় যেতে হবে। যেখানে দ্বীন শিক্ষা দেওয়া হয়, ইলম শিক্ষা দেওয়া হয়, এখানে আমাদের আসতে হবে। অবশ্যই আমাদের চিন্তা করতে হবে। তাহলে যদি কেউ মাদ্রাসায় কোনো বাচ্চাকে পড়ায়, তাহলে এই বাচ্চাটা ইলম শিখবে, দ্বীন শিখবে, এর দ্বারা দ্বীনের প্রচার এবং প্রসার হবে। যদিও বা কাফের, যত কাফের আছে, যেমন ভাবে অসংখ্য হাফিজ কোরআনকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাফিজ কোরআনকে বা সাহাবীদের জীবদ্দশায় এরকম হয়েছিল, অসংখ্য হাফিজ কোরআনদেরকে হত্যা করার পরেও আল্লাহর নূর কোরআন কারীমকে কি নিভাতে পেরেছে? পারেনি। আল্লাহ তাআলা একজনকে মারবে, এরকম একজনকে হত্যা করলো, কিন্তু তার বিপরীতে আরো 10 জন জেগে আছে, গজিয়েছে। আপনারা একটু শুনবেন। এইভাবে আল্লাহ তাআলা তার দ্বীনকে প্রসার করেন। এজন্য বলছিলাম আপনাদেরকে ইলম চর্চার জন্য, ইলমের জন্য আপনাদের পাশে আপনাদের এই প্রতিষ্ঠান দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা রয়েছে। আপনাদের সেখানে আগমন করা লাগবে, আপনাদেরকে যাতায়াত করা লাগবে। কেন যাতায়াত করা লাগবে আমি বলি।
গোটা দেশের অবস্থা একরকম, গোটা দেশের অবস্থা একরকম, শুধু দেশ নয় গোটা বিশ্বের অবস্থা একরকম। এটাকে কোরআন হাদিস দ্বারা, কোরআন সুন্নাহ দ্বারা ঢেলে সাজাতে গেলে একটা বিপ্লবের প্রয়োজন। এটা কোথা থেকে কে করবে? এই বিপ্লবটা করবে কি? মাওলানা ইউসুফ জাহির একটা ভাষা তিনি বলছেন, ওয়ান চাইল্ড, ওয়ান টিচার, ওয়ান পেন, ওয়ান বুক ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। বলছে যে একটা শিশু, একটা কলম, একটা শিশু, একটা টিচার, একজন শিক্ষক, একটা কলম আর একটা বই গোটা বিশ্বকে পরিবর্তন করে দিতে পারে। তিনি বলছিলেন দেখেন, একটা শিশু, একটা শিক্ষক, একটা কলম, একটা বই গোটা বিশ্বকে একদম পরিবর্তন করে দিতে পারে। বলেন তো জ্ঞান আমাদের দরকার আছে কিনা? নলেজ ইজ পাওয়ার, জ্ঞান হলো শক্তি। আপনার জ্ঞান যত বেশি, আপনার শক্তি তত বেশি। এডুকেশন ইজ এ ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। যদি বা এটাকে আমরা মডিফাই করে বলি, গুড এডুকেশন ইজ এ ব্যাকবোন অফ এ নেশন। সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। সব শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়। যে শিক্ষা যায় সমাজের মধ্যে সুদ ঘুষ এগুলো সাইটার করে দেয়, এই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষা রাস্তা মেরামত করার নামে অসংখ্য টাকা আত্মসাৎ করে খায়, এটাকে আমরা শিক্ষাই বলি না। যে শিক্ষা সমাজে জাহিলিয়াত প্রচার করে, জাহিলিয়াতকে প্রচার করিয়ে দেয়, জাহিলিয়াত ছড়িয়ে দেয়, এটাকে আমরা শিক্ষা মনে করি না। তাহলে ওই শিক্ষায় প্রকৃত শিক্ষা, যে শিক্ষা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহর প্রদত্ত ইলম, আল্লাহ তাআলার প্রদত্ত ওহী সর্বস্তরে ছড়িয়ে দিতে সাহায্য সহযোগিতা করে, এটাকে আমরা শিক্ষা বলি। মূলত এটাই হলো শিক্ষা, ওহীর জ্ঞানই হলো প্রকৃত শিক্ষা। নচেত যত শিক্ষা মানুষ অর্জন করে, মনে রাখতে হবে ব্যক্তি পরিবর্তন, পরিবার পরিবর্তন, সমাজ পরিবর্তন, রাষ্ট্র পরিবর্তন, এই চারটা গুণ আপনার থাকা আবশ্যক। কোন এলেমের দ্বারা চারটাকে পরিবর্তন করা সম্ভব? আমি নিজে পরিবারের একজন কর্তা, আমার ছেলে ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে আসে আর আমি কিছুই বলছি না, আমি বাবা? কে বলেছে আমি বাবা? আমি বাবা হওয়ার যোগ্যতাই রাখি না। আমার ছেলে ঘুমিয়ে থাকবে মানে, আমি ফজর নামাজ পড়ে আসলাম, আমার ছেলে ঘুমিয়ে থাকবে মানে? আল্লাহর নবী নিজেই বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইবাদিহা সাবিসিনা, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 বছর হয়। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আলাইহি 10 সিনিন, তাদেরকে পিটিয়ে নামাজ পড়াও, পিটিয়ে তাদেরকে সালাতে নিয়ে যাও যখন তাদের বয়স 10 বছর হয়। 10 বছর পার হয়েছে, বেটা নামাজ পড়বে না, বেটি নামাজ পড়বে না, মানে ওকে পিটিয়ে নামাজ পড়াতে হবে, এর নাম হলো বাবা। এই জন্য আমি বললাম ব্যক্তি পরিবর্তন, পরিবার পরিবর্তন, সমাজ পরিবর্তন, রাষ্ট্র পরিবর্তন। রাষ্ট্রকে পরিবর্তন করার আগে সমাজকে পরিবর্তন করতে হয়, সমাজকে পরিবর্তন করতে গেলে পরিবারকে পরিবর্তন করতে হয়, পরিবারকে পরিবর্তন করতে গেলে ব্যক্তিকে আগে পরিবর্তন হতে হয়। ব্যক্তি পরিবর্তন না হলে কখনো পরিবার পরিবর্তন হবে না, পরিবার পরিবর্তন না হলে অন্য সমাজ পরিবর্তন হবে না, সমাজ পরিবর্তন না হলে রাষ্ট্র পরিবর্তন হবে না। এই জন্য প্রথম পদক্ষেপ আপনাকে ব্যক্তি পরিবর্তনের হাতে দিতে হবে। কেন আমার ছেলে এখনো চালাচালি করে না? কেন রাত 9টা পার হয়ে যায় তারপর রাতে 8টা করে? কেন আমার ছেলে মোবাইল নিয়ে ফেসবুক, ফ্রি ফায়ার, কি গেমস এগুলো দিয়ে মতো থাকি? কেন থাকবে আমার ছেলে? আমার ছেলেটা করবে কেন?